বন্ধুরা, আজ আমি তৈরি করব ওই ছানার পুরে ভরা পায়েসের মতোই হবে আর কি। তো কিভাবে ছানার পুরে ভরা লুচিটা দিয়ে আমি পায়েসটা বানাবো আপনারা দেখতে থাকুন। প্রথমে আমি উনানটা ধরিয়ে নিচ্ছি বন্ধুরা। হয়ে গেছে বন্ধুরা। এবার ছানা কাটানোর জন্য আমি কড়াইয়ের মধ্যে দুধটা ঢেলে দিচ্ছি বন্ধুরা। ওই 1 কেজি দুধ নেব বন্ধুরা ছানা কাটানোর জন্য। বন্ধুরা, আমি 1 লিটার দুধ নিয়েছি। এবারে আমি এটা দিয়ে ছানা কাটাবো নিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে আমি কিছুটা যতটা জল নিয়েছি ততটা ভিনেগার দিয়ে দেব বন্ধুরা। এইবারে আমি এই দুধের মধ্যে ঢেলে দেব ছানা কাটানোর জন্য বন্ধুরা। হাফ জল আর হাফ ভিনেগার। সুন্দর ছানা কেটেছে 1 লিটার দুধে। আমি এই ছাঁকনি দিয়েই এইভাবে ছেঁকে ছেঁকে একটা এই ঝুড়িতে রাখবো, স্টিলের ঝুড়িতে রাখবো বন্ধুরা। অনেকটা ছানা হয়েছে 1 লিটার দুধে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ছানাটা আমার। এইভাবে জল ঝরবে, আমি এইভাবে সমস্ত ছানাটাকে আমি এইভাবে তুলে দেব বন্ধু। জাল নিয়ে নেব, জালটা দিয়ে নেব বন্ধুরা। এই রেসিপিতেই আমার এই দুধটা লাগবে বন্ধুরা। এটা আলাদা করে জাল দিয়ে তৈরি করে রাখতে হবে বন্ধুরা। এতেই কেজি খানেক ময়দা আছে। ময়দাটা আমি মেখে নেব বন্ধুরা। তার জন্যে আমি এর মধ্যে কিছুটা তেলের ময়াম দিয়ে নেব। তেলের ময়াম দিয়ে নেব। আর এবারে পরিমাণ মতো আমি একটু চিনি নিয়ে নিচ্ছি বন্ধুরা। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বন্ধুরা। দিয়ে আরও ময়াম দিচ্ছি। একবার ময়াম দিয়ে নিয়েছি, সাদা তেল আর একটু চিনি দিয়ে আবারও এখন লবণ দিয়ে বন্ধুরা আবারও এইভাবে ময়াম দিয়ে নিচ্ছি। এবারে ময়দাটা মেখে নিচ্ছি বন্ধুরা। ওই যে ছানা তৈরি করে রেখেছিলাম, ছানার জলটা দিয়ে ময়দাটা মাখছি বন্ধুরা। এতে খুব নরম হবে। লুচি বলুন, রুটি বলুন, পরোটাই বলুন, যদি আমরা ছানার জল দিয়ে মাখি বন্ধুরা অনেকটা নরম হয়। এই জন্য আমি এই ছানার জল দিয়ে মেখে নিচ্ছি ময়দাটা বন্ধুরা। ময়দাটা এবার একটু সাদা তেল উপর দিয়ে ছড়িয়ে দিয়ে আমি কিছু একটা দিয়ে ঢেকে রাখবো। আগে তেলটা ভালো করে ছড়িয়ে দিই বন্ধুরা। রেস্টে রাখলাম, 30 মিনিট রেস্টে রাখবো বন্ধুরা। এইবারে দুধটা আমার মোটামুটি তৈরি হয়ে এসেছে বন্ধুরা। তবুও আর একটু মারবো দুধটাকে। হ্যাঁ, এর মধ্যে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এই 150 টাকা চিনি আছে ধরুন। 1 লিটার দুধে এই 150-200 চিনি দিয়েছি। দিয়ে এবারে এটাকে একটু মারতে হবে বন্ধুরা। একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিচ্ছি বন্ধুরা। দুধের গন্ধটা খুব সুন্দর হবে, এই জন্যে আমি একটু এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। তৈরি হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি নামিয়ে নেব। এই নামিয়ে রেখে দিলাম। ছানাটাকে আমি মেখে নিচ্ছি বন্ধুরা। একটু ভালো করে মাখতে হবে যাতে করে চিনিটা এর মধ্যে মিশে যায় বন্ধুরা। যেহেতু এটাকে আমি পুর বানাচ্ছি, যার জন্য একটু ছানাটাকে আমি চিনি দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এটা আধ ঘন্টার মতো রেস্ট করে নিচ্ছি বন্ধুরা। এইবারে আমি ভালো করে আরেকটু মেখে নিই। ভালো করে এরকমভাবে ঠেসে নিলে পারে ময়দা যত ঠেসবেন বন্ধুরা তত কিন্তু খুব নরম সুস্বাদু হবে। যাই হোক, আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি লেচি কেটে নেব। এইরকম মাঝারি মাঝারি করে, একটু বড়ই করব, খুব ছোট করব না। তেল ছড়িয়ে নিচ্ছি লেচির মধ্যে আর একটু বেলনাটার মধ্যে একটু তেল দিয়ে নিচ্ছি। তো প্রথমে আমি লুচির আকারে করে বেলে নিচ্ছি বন্ধুরা।
নিয়ে এবারে এর মধ্যে এই যে ছানার পুরটা করে রেখেছি এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে আমি আবারও বেলে নিচ্ছি বন্ধুরা। এইবারে আমার মোটামুটি সবকটি বেলা হয়ে গেল বন্ধুরা। এইবারে আমি এই পাত্রের মধ্যে তুলে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা, করে ওই পুর ভরা লুচিগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা তেলের মধ্যে, গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমার ভাজা হয়ে গেছে বন্ধুরা, ছানার পুরের লুচিটা ভাজা হয়ে গেছে। এইবারে তুলে রাখলাম। তারপরে আবারও আর একটা ছেড়ে দিলাম বন্ধুরা। শেষ পুর ভরা লুচিটা আমি দিয়ে দিলাম বন্ধুরা এর মধ্যে। আমার পুর ভরা লুচিটা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এগুলোকে এই যে দুধটা ফুটিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দেব বন্ধুরা। এই ছানার পুর ভরা লুচিগুলো আমি এই দুধের মধ্যে দিয়ে দেব। ছানায় পুরে ভরা এই লুচি, আমি দুধে ফেলা লুচিটা ছানার পুর দিয়ে এই দুধ ফেলা লুচিটা আমার তৈরি হয়ে গেছে। একরকম বলা যেতে পারে ছানার পুরে ভরা লুচির পায়েসটা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর হয়েছে, আপনারাও এইভাবে বানাবেন, খুব ভালো লাগবে খেতে। আর বন্ধুরা আজকের মতো আমি রান্নাটা শেষ করলাম। এর পরে আবারও কালকে আরেকটা রান্না নিয়ে আসবো আপনাদের কাছে।